সংসদ নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হচ্ছে আপনি তো অন্য অন্য কেন্দ্র মনে হয়ে গেছে, তো কিরকম আজকে এই ব্যাপক উৎসব উদ্দীপনার মাঝে মনে হচ্ছে ভোটটা হচ্ছে। আপনি তো আওয়ামী লীগের নেতা, আপনি এই নির্বাচন এই উৎসব মুখরে আপনার কাছে কিরকম লাগছে, আর ভোটারদের সংখ্যা আপনি উপস্থিতিটা কিরকম লাগছে? উপস্থিতি খুবই ভালো। আমরা কয়েকটা সেন্টারে গেছি, ঘুরছি। যারা বলেন যে এই নির্বাচন হবে না, তারা কিন্তু যেই ভুলটা তারা, আমি বলবো বিএনপি প্রথম যেটা করছে, প্রথম যেই ভুল করছে এটার সংশোধন আজ পর্যন্ত হয় নাই। এইবার যেই ভুল করলো তারা মুসলিম লীগ, তারা ওই পর্যায়ে চলে যাইব, তারা আর আসতে পারবো না। আজকে দেখুক ওই আমেরিকা, দেখুক হাস যে আজকের অবস্থা কি, আমাদের জনগণ কি চায়, ভোট হবে কি হবে না, জনগণ ভোট দিবে কি দিবে না, তারা দেখুক। আজকে কিন্তু খুব উৎসব মুখর পরিবেশে আমাদের নির্বাচন হচ্ছে এখানে, এবং এখানে কোনো ইয়ে নাই, অনেকগুলো দলই আজকে অংশগ্রহণ করছে। আমরা আশা করি নির্দ্বিধায় এবং ঝামেলা মুক্ত পরিবেশে আমাদের নির্বাচন শেষ হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দুঃখী মানুষ। আপনি একটু প্রশ্ন ছিল, আপনি যেহেতু ইতালি আওয়ামী লীগের সভাপতি, তো আপনি আওয়ামী লীগের ব্যানারে কাজ করেন, বিজয়ের ব্যাপারে, নৌকার বিজয়ের ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী? নৌকার বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী যে নৌকাই বিজয় হবে। কারণ হচ্ছে কি, সব জায়গায় ইনশাল্লাহ নৌকা বিজয় হবে। কারণ সাধারণ মানুষ আজকের যে ভোটটা, এই ভোটটা কিন্তু দেখেন সাধারণ মানুষ তো নৌকার পক্ষে। আমার বাবা মা যারা, আমি যদি তাকেও গিয়ে বলি যে তুমি অন্য জায়গায় ভোট দেন, সেটা বুঝবে না। সারা জীবন নৌকায় দিয়েছি, তুমি কি কও, তোমার কথা সত্য না, নৌকাই দিব। এই জন্য নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, এইখানে নৌকা ছাড়া অন্য কিছু আসবে না। কিছু হয়তো আজকের যে সাতটা দিচ্ছে তাতে কিছু আসতে পারে, এইটা সব ভাগ্য তো আর বলা যায় না, এইটাই। এছাড়া নৌকাই পাস করবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী। আচ্ছা, ভোট সম্পর্কে আপনার একটু অনুভূতি আমরা জানি। আপনি প্রবাসী কিনা? আমার সেন্টার আমরা যেগুলো ঘুরলাম, দেখলাম যে খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, আর মানুষ কোনো সেন্টারে কোনো ঝামেলা হয় না। একটা সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর এবং সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে সবাই বুঝেছি। আমরা আশা করি আমরা নৌকা আমরা দিতে হবে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আওয়ামী লীগের, আমরা তো শুধু বাংলাদেশের নির্বাচন দেখি, আপনি তো বিদেশ আছেন, ওখানেও নির্বাচন, আর আমাদের বাংলাদেশের নির্বাচনের মধ্যে আপনি কতটা তফাৎ মনে করেন এবং নির্বাচনটা কিরকম মনে হচ্ছে আপনার? তফাৎ অনেকটা কমিয়ে এসেছে। জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ করেন, উনি গণতন্ত্রকে সুসংহত করার জন্য এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই প্রতিফলন আজকে আমি দেখলাম। আমরা কয়েকটা কেন্দ্র ঘুরলাম, দেখলাম যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে, এবং আমার মনে হচ্ছে যে অচিরে এটা ইউরোপের মতো যেভাবে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে, মানুষ ভোট দেবে এবং স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারতেছে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার পূরণ হচ্ছে, এবং আমরা শতভাগ আশাবাদী যে এই ভোটে গণতন্ত্রের বিজয় হবে, নৌকার বিজয় হবে। জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন 5 বারের মতো, এবং পৃথিবীর সেরা প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে আবির্ভূত করবেন। এখন দ্বিতীয় সেরা আছে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। শরীয়তপুর 2-তে যে এনামুলক শামীম সাহেব যে নৌকা মার্কার যে নির্বাচন করতেছেন, এটার আপনার মতামত কি? শরীয়তপুর 2-এ নৌকা নিয়ে এনামুলক শামীম যে নির্বাচন করতেছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। যে আপনারা জানেন যে এনামুলক শামীম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, এবং সে তৃণমূল থেকে এসেছেন। কাজেই সে তৃণমূলের নেতা হিসাবে এখানে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন নৌকার মাঝি হিসাবে। আমি মনে করি যে তিনি যোগ্য প্রার্থী। ধন্যবাদ। দর্শক, আমরা প্রবাসে যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল তাদের বক্তব্য শুনলাম। আমি বিদায় নিচ্ছি চাকদহ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে।